দেখো, এর আগে তোমাদের আমি চিত্রণের বা অপেক্ষকের দুটো ক্লাস নিয়েছি, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2। মানে তোমাদের এমনি ফাংশান বা চিত্রণ যে 5টা ফর্মুলাতে তোমাদের বলেছিলাম ধর্ম, তারপরে কম্পোজিট ফাংশান পড়েছিলাম। আজকে পড়াবো তোমাদের ইনভার্স ফাংশান, ইনভার্স ম্যাপিং, বিপরীত চিত্রণ বা অপেক্ষক, বিপরীত চিত্রণ বা অপেক্ষক ইনভার্স ম্যাপিং ফাংশান। তোমাকে জানতে হবে আগে যে তোমরা আগে এফ ছিল এ টু বি সাচ দ্যাট, মানে এমন একটি চিত্রণ ধরে নিচ্ছি, সেটা এমন একটি চিত্রণ এফ এক্স ইকুয়াল টু এক্স কিউ 3x কিউ প্লাস 4 for all x belongs to a সেট। এই যে চিত্রণ আছে, এই চিত্রণের ইনভার্স চিত্রণ আমরা বের করব, মানে বি টু এ, মানে সেখানে হয়ে যাবে বি টু এ। এফ ইনভার্সটা কী হবে? এই ইনভার্সটা আমি কখন নির্ণয় করতে পারবো সেটা তোমাদের জানতে হবে প্রথমে। মানে যে কোনো ফাংশানের কি আমি ইনভার্স পারবো, সেই সম্বন্ধে তোমাদের ক্লিয়ার আইডিয়া থাকা দরকার। সাপোজ তোমাকে ধরে নিচ্ছি, ধরো এ একটা সেট আছে, এ একটা সেট, বি একটা সেট, ধরো এ সেটে A1 A2 A3 তিনটা এলিমেন্ট আছে। বি সেটে আছে B1 B2 B3 B4 আছে। A1 থেকে আমি B2তে যাচ্ছি, A2 থেকে আমি B2তে যাচ্ছি, A3 থেকে আমি B3তে যাচ্ছি। অর্থাৎ এফ যে ফাংশানটা আছে, তার রেঞ্জটা হচ্ছে কিন্তু B2 B3, আর বিটা কি না কোডোমেন, আর এটা হচ্ছে ডোমেন। এখন তার মানে এফ অফ A1 দ্যাট ইজ ইকাল টু B2, এফ অফ A2 দ্যাট ইজ ইকাল টু B2, এফ অফ A3 দ্যাট ইজ ইকাল টু B3। তাহলে আমি এবার ইনভার্স বের করবো। ইনভার্স মানে উল্টোটা, মানে এখান থেকে আমি এখানে আসবো, এখান থেকে এখানে আসবো, উল্টো, মানে এফ ইনভার্স। তাহলে কীরকম হবে দেখো না, এফ ইনভার্স অফ B2 থেকে এফ ইনভার্সের B2 থেকে আমি কথা বলছি, মানে B2টা কার B2-র প্রি ইমেজ কি? B2-র প্রি ইমেজ A1 A2, B2-র প্রি ইমেজ মানে যার ইনভার্স বের করবো তার প্রি ইমেজটা কি তোমাকে দেখে নিতে হবে। আগেরটাই ছিল ইমেজ, এখন বলবো আমরা প্রি ইমেজ, মানে প্রাক বিম্ব। মানে এ সেটে কোন এলিমেন্ট হচ্ছে দেখো, B2 থেকে B2টা আসছে, তাহলে A1 A2 থেকে, তাহলে এফ ইনভার্স B2 সমান A1 A2। এফ ইনভার্স B3টা কী হবে? এফ ইনভার্স B3টা হবে A3। এইবার দেখো তো, ভেরি ইন্টারেস্টিং, B1-এর ইনভার্স কী হবে না, B1-এর কোনো প্রাকবিম্ব নেই, তারপরে 5, তার মানে এফ ইনভার্স B1 দ্যাট ইজ ইকাল টু 5, আবার এফ ইনভার্স B4 দ্যাট ইজ ইকাল টু 5। তার মানে এক কথায় কিছু এলিমেন্টে তুমি প্রি ইমেজ পাচ্ছ, কিছু এলিমেন্টে তুমি প্রি ইমেজ পাচ্ছ না। তার মানে এটা 1-to ম্যাপিং নয়। তাহলে প্রি ইমেজ পাচ্ছ না মানে ইনভার্স পাচ্ছ না, B1 B4-এ তুমি ইনভার্স পাচ্ছ না, তার মানে এফ ইনভার্সের অস্তিত্ব নেই। তার মানে এফ ইনভার্স এর অস্তিত্ব
অস্তিত্ব নেই, সোজা কথা। তখনই পাবে যদি 1-1 ম্যাপিং হয়, 1-1 1-1 1-2 1-1 1-2। তোমার উদাহরণটা দিচ্ছি, ধরে নাও, আরেকটা উদাহরণ দিচ্ছি, তোমার সুবিধা হবে। কখন তোমরা ইনভার্স ম্যাপিং পাবে? ফাংশানটা যদি 1-1 এবং 1-2 1-1 1-2 ম্যাপিং হয়, এটা ফার্স্ট কন্ডিশন, এটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, যথেষ্ট সত্য। একটা ফাংশানের এফ ইনভার্স, এফ ইনভার্স থাকবে, যদি এফটা যদি এইটা হয় তবেই আমি পাবো এফ ইনভার্স, তবেই আমি পাবো। উদাহরণ দিচ্ছি, দেখো, ধরো নাও এ ইকুয়াল টু দেওয়া আছে -3 -2 0 2 3, বি ইকুয়াল টু দেওয়া আছে -6 -4 -4 0 4 6। এইবার এটা চিত্রটা আমি আঁকছি কীভাবে, দেখো, এ সেট, এটা বি সেট, -3 -2 0 2 3 -6 -4 0 4 6, -3 থেকে যাচ্ছে -6-এ, -2 থেকে যাচ্ছে -4-এ, 0 থেকে যাচ্ছে 0-তে, 2 থেকে যাচ্ছে 4-এ, 3 থেকে যাচ্ছে 6-এ, এই যে যাচ্ছে, দেখো পুরোটা কভার করছে, মানে প্রত্যেকটা এলিমেন্ট, এর যে ডিফারেন্ট এলিমেন্ট আছে, ডিফারেন্ট এলিমেন্টের জন্য আমি ইমেজ পাচ্ছি। আবার পুরোটা রেঞ্জটা হচ্ছে কি, এই কোডোমেন, মানে এটা এ সেট, এটা বি সেট, বি সেটটা হচ্ছে তো কোডোমেনটা যখন তোমার রেঞ্জ হয়ে যাবে এফের যখন কোডোমেনটা রেঞ্জ হবে, এফ যে ফাংশানটা আছে, তার যখন রেঞ্জটা কোডোমেন পুরো হয়ে যাবে, নাম্বার 1 2 নম্বর, অর্থাৎ 1-2 যখন হয়ে যাবে, 2 নম্বর 1-1, প্রত্যেকটা ডিফারেন্ট এলিমেন্টের জন্য ডিফারেন্ট ইমেজ পাবো, 1-1 করসপন্ডেন্স, তখনই আমি কিন্তু এর এফ ইনভার্স পাবো। অর্থাৎ এই ক্ষেত্রে আমি লিখব যে এফ ইনভার্স -6 ইজ ইকুয়াল টু -3, এফ ইনভার্স -4 ইজ ইকুয়াল টু -2, এফ ইনভার্স 0 ইজ ইকুয়াল টু 0, এফ ইনভার্স 4-4-4-এর এফ ইনভার্স কত না 2, এফ ইনভার্স 6 এর কত হবে না 3। অর্থাৎ এখানে বলবো আমরা যে এফ ইনভার্স এর অস্তিত্ব আছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা তখনই আমরা সংজ্ঞায় চলে যাব, কি ডেফিনেশনে যাব। ডেফিনেশনটা কি না, ডেফিনেশনটা তোমরা বুঝতেই পারছো যে দুটো সেটকে নন এমটি হতে হবে, অশূন্য সেট, দুটো সেটকে অশূন্য হতে হবে, নন এমটি সেট হতে হবে, এবং আবার কি বলতে হবে না, এফ এ টু বি যদি 1-1 এবং উপরিচিত্রণ, 1-1 এবং উপরিচিত্রণ, মানে 1-1 1-2 1-1 1-2 পুরো কাভার হয়ে যাবে, তখনই আমরা বলবো সেখানে এমন একটা ফাংশান পাবো যে জিটা হবে তখন যে এফটা যদি এ টু বিতে হয়, এমন একটি চিত্রণ সেখানে যেটা 1-1 1-2, তাহলে সেখানে জি এমন একটা ফাংশান পাওয়া যাবে বি টু এ, জিটাকেই বলবো এফ ইনভার্স সমান জি। এই সংজ্ঞাটাই তোমাদের একটু আমি বলে দিচ্ছি যে সংজ্ঞা
সংজ্ঞা সংজ্ঞা ডেফিনেশন ডেফিনেশন মনে করি এ নট ইজিক্যাল টু ফাই ও বি নট ইজিক্যাল টু ফাই দুটি সেট এবং এফ এ টু বি চিত্রণটি এক এক উপরিচিত্রণ মানে 1 1 1 2 1 1 1 2। তাহলে যদি একটা চিত্রণ তাহলে যদি হয়, এটা যদি হয়, তাহলে যদি আরেকটি চিত্রণ জি বি টু এ জি সাইজ দ্যাট বি টু এ যা বি সেটের প্রত্যেকটি পদ বি সেটের প্রত্যেকটি পদ ওয়াই কে এ সেটের একটি নির্দিষ্ট পদ এক্স কে এইভাবে সংযুক্ত করে যে এফএক্স ইকুয়াল টু ওয়াই হয়। সেই ক্ষেত্রে আমরা বলবো জিটাকে বলবো আমরা জিকে বলবো এফের ইনভার্স, এফের বিপরীত চিত্রণ, এই যে এখানে সেট হতে থাকো, এই যে এ সেট, এটা বি সেট, এ সেট বি সেট। এফটা কী হচ্ছে দেখো না, এফটা এখান থেকে এখানে যাচ্ছে, এফ এইটা হচ্ছে 1 1 1 2 1 1 1 2 ম্যাপিং, তার পুরোটা কভার করছে এবং একটার করসপন্ডিং আরেকটা আসছে, প্রত্যেকটা একটা কভার করে যাচ্ছে এটা। এইবার সেখানে এমন একটা ফাংশান আমি জি পাবো যে বি সেটের যে কোনো এলিমেন্ট আমি ধরলাম ওয়াই, বি সেটের যে কোনো এলিমেন্ট আমি ওয়াই ধরলাম, তার করসপন্ডেন্স আমি এক্স পাবো, যে তার একটা আমি প্রি ইমেজ পাবো, যে ওয়াইটা এক্সের সাথে এইভাবে সম্পর্ক যুক্ত যে সাইজ দ্যাট জি বি টু এ, জি ফাংশানটা হয়ে যাচ্ছে এখানে বি টু এ। সেই ক্ষেত্রে এই জিটাকে বলবো এফের ইনভার্স। তোমাদের উদাহরণ দিয়েও আমি বুঝিয়ে দিয়েছি, এবার আমি একটা অঙ্ক কষি, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, একটা অঙ্ক কষি ক্লিয়ার হয়ে যাবে। মনে করো একটা এক্সাম্পল একটা দিচ্ছি। মনে করো এফ আর টু আর চিত্রণ যা এফএক্স ইকুয়াল টু 3x³ + 4 ফর অল এক্স বিলংস টু আর দ্বারা সংজ্ঞাত
সংজ্ঞাত। আচ্ছা, এই দ্বারা সংজ্ঞাত মানে কথাটা মনে বুঝতে হবে, মানে এই রুলে যাচ্ছে। এফটা এমন একটা রুল যে এই রুলে আর থেকে আরে যাচ্ছে। এখানে এই আরটা হচ্ছে ডোমেন, এই আরটা হচ্ছে কোডোমেন, মানে এইখানে আর একটা হচ্ছে আর হচ্ছে ডোমেন ডোমেন, আর এই আরটা হচ্ছে কোডোমেন কোডোমেন কোডোমেন। এইখান থেকে এখানে আসছে। এই এফটা কি, এফ সমান 3x³ + 4। তাহলে প্রমাণ করতে বলছে যে দেখাও যে এফ ইনভার্স এর অস্তিত্ব আছে, দেখাও যে এফ ইনভার্স এর অস্তিত্ব আছে এবং তা নির্ণয় করো। দেখো পরিষ্কার বুঝে যাচ্ছে। তাহলে এই অঙ্কটা কী কষবো না, তোমরা জানো যে এফ ইনভার্সের অস্তিত্ব থাকতে গেলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা রুলটা হচ্ছে তোমাদের নেসেসারি কন্ডিশান, সেটা কী হচ্ছে না, এফটাকে হতে হবে 1 এফটাকে হতে হবে 1 নম্বর কি, 1 নম্বর হচ্ছে এফ 1 হবে 1 মানে এক এক ম্যাপে এক এক চিত্রণ। আর 2 হবে এফটা হচ্ছে 1-2 ম্যাপিং মানে উপরি চিত্রণ। তাহলে এক প্রমাণ করতে হলে কী হবে না, সমাধানটা এবার করছি। দেখো কীভাবে সমাধান না, তোমরা জানো যে কোনো দুটো এলিমেন্ট নেবো আমি, x1 x2 এই আরের মধ্যে ডোমেনের মধ্যে, তার করসপন্ডিং যদি আমি x1 সমান যদি x2 নেই, তাহলে fx1 সমান fx2 হবে। মানে এইটা হচ্ছে fx1 আর এটা হচ্ছে fx2, দুটো যদি সমান হয়ে যায় তাহলে দুটোরই ইমেজ হবে একটা। দুটো যদি সমান না হয় দুটোর ইমেজ হবে আলাদা। তাহলে আমি সমান ধরে নিই, তাহলে ইমেজ যদি আলাদা হয়ে যায় তাহলেই সেটা তোমার 1 নয়। বেশ, মনে করি x1 x2 বিলংস টু আর, এখানে কিন্তু আরটা ডোমেন আরটা হচ্ছে ডোমেন। আর fx1 = fx2 কি ইমপ্লাইজ করছে না 3x³ + 3x1³ + 4 = 3x2³ + 4. That implies 3x1³ + 3 = 3x2³. That implies x1³ - x2³ = 0. That implies x1 - x2 whole into x1² plus x1 x2 plus x2² = 0. যেহেতু এইটা নট ইজিক্যাল টু জিরো, অতএব x1 ইমপ্লাইজ x1 = x2, যেহেতু লিখে দিবে x1² plus x1 x2 plus x2² নট ইজিক্যাল টু 0, যেহেতু x1 x2 বিলংস টু আর। যেহেতু এটা পজিটিভ মান হচ্ছে তাহলে এটা নেগেটিভ, এটা 0 হতে পারে না, এবং এটা x1 = x2 এ হয়ে গেল। তাহলে দেখো fx1 = তাহলে fx2 যদি আমি ধরে নেই তাদের ইমেজও তাহলে সমান হয়ে যাচ্ছে। আমি ধরে নিচ্ছি যে fx1 = fx2, মানে দুটো থেকে একটা ইমেজ হচ্ছে না, দুটো বিন্দু থেকে একটা ইমেজ হচ্ছে না। fx1 = তো আমি fx2 ধরে নিচ্ছি, তার মানে একটা ধরে নিচ্ছি, তাহলে একটা ইমেজ হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু x1 = x2 হয়ে যাচ্ছে প্রি ইমেজটাও কিন্তু আলাদা একই হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে বলবো আমরা, এই ক্ষেত্রে বলবো আমরা
এফটা যে এখানে আমরা কি বলবো, এখানে বলবো অতএব এফ চিত্রণটি 1 1 চিত্র 1 1 এফ চিত্রণটি 1 1 হয়ে গেল। নেক্সট কি প্রমাণ করব, সেকেন্ড স্টেপে কি প্রমাণ করব, সেকেন্ড স্টেপ ফার্স্ট স্টেপে ওটা হয়ে গেল। সেকেন্ড স্টেপে কি প্রমাণ করব না, এফটাকে প্রমাণ করতে হবে 1 2, দেখো এফটাকে 1 2 ব্যবহার করবো। তার মানে কি না, এর মধ্যে যে কোনো একটা এলিমেন্ট ধরে নেবো ওয়াই, যে কোনো একটা এলিমেন্ট ধরে নেবো ওয়াই, মানে আর এর মধ্যে কোডোমেনের মধ্যে, যার আমি ইমেজ পাবো এক্স, অবশ্য ইমেজ পাবো। ইমেজ যদি না পেয়ে থাকি তাহলে সেটা 1 2 নয়, সেটা ইনটু ফাংশান। কি তাহলে আমি ধরে নেবো, আগে প্রথমে ধরেই নিচ্ছি যে এই আর, এখানে আর, এটা কোডোমেন, আর এটা হচ্ছে ডোমেন। এখানে একটা আমি ওয়াই ধরলাম, ওয়াইস করসপন্ডিং যদি আমি এক্স পেয়ে যাই তাহলেই সেটা 1 2। তাহলে মনে করি ওয়াই বিলংস টু আর, আরটা কি না কোডোমেন, যেখানে এফএক্স ইকুয়াল টু ওয়াই, মানে এফ ফাংশানে আছে। আমি এমন একটা এক্স ওয়াই ধরছি যার এক্সটা হচ্ছে প্রি ইমেজ, আমি ধরে নিচ্ছি, দেখা যাক কী অবস্থাটা হয়, দেখা যাক। তাহলে দ্যাট ইমপ্লাইজ 3x³ + 4 ইকুয়াল টু ওয়াই, দ্যাট ইমপ্লাইজ 3x³ ইকুয়াল টু y - 4, দ্যাট ইমপ্লাইজ x³ ইকুয়াল টু y - 4 by 3, that implies x equal to cube root of y - 4 by 3। তাহলে যেহেতু এখানে দেখো তো, যেহেতু ওয়াইটা বাস্তব, তাহলে বাস্তব থেকে 4 বাদ দিচ্ছ, 3 দিয়ে ভাগ করছো, তাহলে এটাও বাস্তব হবে। যেহেতু ওয়াই বাস্তব, তার মানে এইটা কি, তাহলে এক্সটাও তাহলে বাস্তব, একটা অন্ততপক্ষে একটা বাস্তব মান পাচ্ছি আমি এখানে, অন্ততপক্ষে একটা বাস্তব মান পাচ্ছি যেটা ডোমেনের মধ্যে আছে। যেহেতু ওয়াই বাস্তব, অতএব এক্সের অন্তত একটি বাস্তব মান পাওয়া যাবে কার মধ্যে না, আর ডোমেনের মধ্যে, দেখ পরিষ্কার হচ্ছে কেন। অর্থাৎ কোডোমেনের একটা তুমি প্রি ইমেজ পাচ্ছ, অর্থাৎ কোডোমেনের প্রতিটি পদের, এটাতে যে কোনো একটা পদ ধরেছিলাম, তাহলে যে কোনো পদটা আমি ওয়াই ধরেছিলাম, তাহলে আরেকটা তুমি জেড ধরো, পি ধরো, কিউ ধরো, প্রত্যেকটার জন্য একটা করে প্রি ইমেজ পাবে। অতএব কোডোমেন এর প্রতিটি পদের প্রি ইমেজ আছে, প্রাগবিম্ব, প্রতিটি পদের প্রাগবিম্ব আছে। অতএব এখানে কী লিখবো, অতএব এফটা হচ্ছে 1 2, অতএব এফ 1 2
ম্যাপিং মানে উপরিচিত্রণ। অতএব এফটা কি, তাহলে এফটা হচ্ছে বাইজেক্টিভ, 1 1 1 2, তার মানে বাইজেক্টিভ। এফ চিত্রণটি বাইজেক্টিভ ম্যাপিং, বাইজেক্টিভ। তাহলে এফ যেহেতু বাইজেক্টিভ হয়ে যাচ্ছে, তোমরা আগে সংজ্ঞাতে জানো, সংজ্ঞাটা আমি বলেছিলাম যে এফ যদি বাইজেক্টিভ হয় অর্থাৎ 1 1 1 2 হয়, তাহলেই এফ ইনভার্স থাকবে। অতএব এফ ইনভার্সের অস্তিত্ব আছে। অতএব এফ ইনভার্স ওয়াই ইজিক্যাল টু কিউব রুট অফ ওয়াই মাইনাস 4/3। অতএব এফ ইনভার্স এক্স, ওয়াই জায়গায় এক্স বসিত একই, ওয়াই জায়গায় জেড বসিত একই জিনিস। এফ ইনভার্স এক্স সমান হবে কিউব রুট অফ এক্স মাইনাস 4/3। অর্থাৎ এফ ইনভার্স আর টু আর চিত্রণটি কি না, এফ ইনভার্স এক্স ইকুয়াল টু কিউব রুট অফ এক্স মাইনাস 4/3 দ্বারা সংজ্ঞাত। দেখো ক্লিয়ার হয়ে গেল। তাহলে দেখো আমি অঙ্কটাতে কী বললাম, এখানে দেখো আবার ধীরে ধীরে বোঝা যাচ্ছি না, এফ একটা ফাংশান আর থেকে আরে আছে, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা থেকে বাস্তব, যেখানে এফ এক্স এই রুলে যাচ্ছে 3x³ + 4 ফর অল এক্স বিলংস টু আর দ্বারা সংজ্ঞাত। দেখাতে বলছে এফ ইনভার্সের অস্তিত্ব আছে এবং তা নির্ণয় করতে বলছে। এফ ইনভার্সের অস্তিত্ব প্রমাণ করতে গেলে কী করতে হবে না, 1 1 1 2, 1 1 1 1 মানে কি, এক এক চিত্রণ, আর 1 2 মানে কি না উপরিচিত্রণ, উপরিচিত্রণ এটা উপরিচিত্রণ, আর এটা এক চিত্রণ। তাহলে 1 1 করতে গেলে কী করব না, দুটো f1 x1 আমি ধরে নেবো, একটা f1 f(x1) f(x2) দুটো আমি এলিমেন্ট ধরছি, দুটোকে আমি সমান ধরছি। দুটো সমান যদি হয় তাহলে প্রি ইমেজও সমান হবে, যদি 1 1 হয়। যদি সমান না হয় তাহলে 1 1 নয়, তাহলে ইনটু ম্যাপিং হয়ে যাবে, মেনি টু 1 হয়ে যাবে। কারণ যদি আলাদা আলাদা হয়ে যায় x1 x2 যদি না আলাদা আলাদা হয়ে যায়, তাহলে x1 থেকেও আমি f(x1) পাচ্ছি, আর f(x2) থেকেও f(x1) পাচ্ছি, x2 থেকেও f(x1) পাচ্ছি। তাহলে দুটো বিভিন্ন এলিমেন্ট থেকে আমি একটা ইমেজ পাচ্ছি। যদি পেয়ে থাকি তাহলে সেটা কিন্তু 1 1 নয়। যেহেতু এই দুটোকে সমান ধরে নিচ্ছি, তাহলে এই দুটোও সমান হতে হবে, এইটাই আমাকে প্রমাণ করতে হবে যে তাহলেই হচ্ছে 1 1, অর্থাৎ একটা থেকে একটা পাচ্ছি। ধরে নিচ্ছি আমি f(x1) = f(x2), এখান থেকে সলভ করে x1 = x2 পেয়ে গেছি, তাহলে এফটা হচ্ছে 1 1 ম্যাপিং। এরপরে 1 2টা কী করেছিলাম না, এখানে একটা আমি ওয়াই ধরে নিচ্ছি, আর কোডোমেনের মধ্যে ওয়াই একটা ধরে নিচ্ছি, যে তার ইমেজটা যদি আমি এক্স যদি বিলংস টু আর দেখাতে পারি, এই এক্সটা আমি একটা যে কোনো একটা ধরে নিচ্ছি, এই এক্সটা যদি এই ডোমেনের মধ্যে থাকে, তাহলেই কিন্তু আমি ধরে নিতে পারবো যে প্রত্যেকটা এলিমেন্টের আমি প্রি ইমেজ পাচ্ছি, অর্থাৎ এটা পুরো কাভার হয়ে যাচ্ছে। তাহলে এটা 1 2 ম্যাপিং, এটা হচ্ছে 1 2 ম্যাপিং। সেখানে আমি ধরে নিয়েছিলাম f(x), যেখানে f(x) = y, এখানে ধরে নিলাম, এই ক্যালকুলেশন করলাম x = এইটা, অর্থাৎ x বাস্তব সংখ্যা হলে, x যদি এইটা বাস্তব মানে xও বাস্তব, তাহলে x বাস্তব হওয়া মানেই তাহলে আর এর মধ্যে আছে, ডোমেনের মধ্যে আছে, ডোমেনের মধ্যে যেই থেকে গেল, তাহলে এটা 1 2 ম্যাপিং। তাহলে 1 2 ম্যাপিং মানে কি, তাহলে 1 1 1 2, 1 1 1 2 মানে কি হলো না, এইটা হচ্ছে চিত্রণটি বাইজেক্টিভ, মানে এক উপরে চিত্রণ। যে এক উপরে চিত্রণ হয়ে গেলে কী হবে না, এফ ইনভার্সের অস্তিত্ব আছে। তাহলে এফ ইনভার্সের অস্তিত্ব আছে, এখানে প্রমাণ হয়ে গেল। এবার পরের প্রশ্নটা বলছে যে এফ ইনভার্সের যদি অস্তিত্ব থাকে তাহলে সেটি নির্ণয় করো। এবার এফ ইনভার্স ওয়াই মানে কি, ওয়াই মাইনাস 4/3, দেখো এটা, এই যে এটাই তো এফ ইনভার্স, এটাই তো এফ ইনভার্স, তাহলে এইটা এফ ইনভার্স, তাহলে এফ ইনভার্স সমান এইটা ওয়াই মাইনাস 4/3, তাহলে ওয়াই মাইনাস 4/3, এবার ওয়াইয়ের জায়গায় এক্স বসিয়ে দাও। যে কোনো ফাংশনকে তো আমরা এক্স দিয়ে প্রকাশ করি, f(x), তাহলে এফ ইনভার্স x1 এইটা হয়। আরেকটা অঙ্ক তোমাদের সংক্ষিপ্ত দেখে দিচ্ছি, একবার ছোট করে আরেকটা অঙ্ক দেখে দিচ্ছি, দেখো আরেকটা ছোট্ট করে দেখে দিচ্ছি, দেখো একই অঙ্ক।
ধরে নাও আরেকটা অঙ্ক দেখেছি, ধরে নাও কিউ হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা এফ সাজ দ্যাট কিউ টু কিউ আর টু আর ছিল, কিউ টু কিউ চিত্রণটি এফ এক্স ইকুয়াল টু 3x - 7 দ্বারা সংজ্ঞাত, তাহলে দেখাতে বলছে যে এফ ইনভার্সের অস্তিত্ব আছে আর এবং তা নির্ণয় করো। তাহলে আমি কি করব, প্রথমে না x1 x2 ধরে নেব, আমি সংক্ষিপ্ত করছি যে না x1 x2 এটা সমাধান x1 x2 বিলংস টু কিউ ধরছি, কিউটা কি না ডোমেন, মানে এই কিউটা এটা এইখানের মধ্যে এটা ডোমেন আছে আর এটা কোডোমেন, তাহলে এইখানের মধ্যে x1 x2টা আছে। তাহলে আমি প্রথমে ধরে নেব যে fx1 ইকুয়াল টু fx2, তাহলে দ্যাট ইমপ্লাইজ 3x1 - 7 ইকুয়াল টু 3x2 - 7, দ্যাট ইমপ্লাইজ x1 ইকুয়াল টু x2। দেখো তাহলে এই হয়ে গেল কি না এফটা হচ্ছে 1 1, দেখো মানে 1 1, তার মানে 1 1 চিত্রণ। নেক্সট করবো কি না এই কিউর মধ্যে আমি ওয়াই ধরবো, দুটো কিউ তো আছে রে বাবা, এই একটা কিউ, প্রথমের কিউটা হচ্ছে ডোমেন আর দ্বিতীয় কিউটা হচ্ছে কোডোমেন। তাহলে এইখানে আমি এমন একটা ওয়াই ধরবো, আমি যদি এই যেখানে fx ইকুয়াল টু ওয়াই, এই এক্সটা যদি আমি এখানে দেখিয়ে দিতে পারি, তাহলেই বলবো যে এর প্রিমে যদি এখানে থাকে তাহলে বলবো 1 2 ম্যাপিং। এটা কীরকম করছি দেখো না fx ইকুয়াল টু ওয়াই, তার মানে হচ্ছে fx ইকুয়াল টু ওয়াই, তার মানে হচ্ছে 3x - 7 ইকুয়াল টু ওয়াই, তার মানে হচ্ছে x ইকুয়াল টু ওয়াই প্লাস 7/3। যেহেতু ওয়াইটা মূলদ সংখ্যার সঙ্গে 7 যোগ করে 3 দিয়ে ভাগ করো, সেটাও কিন্তু মূলদ সংখ্যা হবে, তার মানে এইটা বিলংস টু কিউ হয়ে যাবে। কিউটা কি না ডোমেন হয়ে যাবে, দেখো এই ওয়াইটা কিন্তু আমি ধরেছিলে, এই ওয়াইটা কোথায় ধরেছিলে না কোডোমেনে ধরেছিলে না। মনে করি যে কোনো একটা এলিমেন্ট ওয়াই, মনে করি ওয়াই বিলংস টু কিউ কোডোমেন, যেখানে fx ইকুয়াল টু ওয়াই, তাহলে যেই fx ইকুয়াল টু ওয়াই হয়ে গেল, তাহলে দেখো এইটা ডোমেনের মধ্যে চলে গেল। যেই ডোমেনের মধ্যে চলে গেল তাহলে আমরা বলবো যে কোডোমেন সেটের প্রতিটি পদের প্রাকবিম্ব অর্থাৎ প্রিমেজ আছে, অতএব f onto ম্যাপিং, অতএব f চিত্রণটি বাইজেক্টিভ ম্যাপিং। যেই এফটা বাইজেক্টিভ হয়ে গেল, অর্থাৎ 1 1 1 2, অর্থাৎ 1 1 উপর চিত্রণ হয়ে গেল, অতএব এফ ইনভার্স, দেখো একই ধরনের হবে, অতএব এফ ইনভার্স এর অস্তিত্ব, একই জিনিস করছি, দেখো অস্তিত্ব আছে। অর্থাৎ তোমাকে দুটো জিনিস প্রমাণ করতে হবে, একটা হচ্ছে 1 1 আর একটা হচ্ছে 1 2, 1 1 1 2 হয়ে যাওয়া মানে সেটা হয়ে যাচ্ছে চিত্রণটি বাইজেক্টিভ, এফ ইনভার্স অস্তিত্ব আছে। এবার কি বলছে না এফ ইনভার্সটা নির্ণয় করতে বলেছে, কি করে করব না এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 7/3, অতএব এফ ইনভার্স এক্স সমান এক্স প্লাস 7/3, অতএব
এফ ইনভার্স সাজ দ্যাট কিউ টু কিউ, এই কিউটা কিন্তু কোডোমেন, এটা কোডোমেন থেকে ডোমেনে যাচ্ছে। চিত্রণটি এফ ইনভার্স এক্স সমান এক্স প্লাস 7/3 দ্বারা সংজ্ঞাত। এই দেখো শেষ, এটা হয়ে গেল। এরপরে তোমাদের কয়েকটা প্রপার্টিজ আছে, ধর্ম আছে, প্রপার্টিগুলো বলছি এখন। প্রপার্টিজ 1, 2, 3, বিপরীত চিত্রণের ধর্ম। পরপর বলে দিচ্ছি, শর্ট নট, একবার ছোটোখাটো ব্যাপার। বিপরীত চিত্রণের ধর্ম। প্রপার্টিজ ধর্ম এক, আমি তোমরা বইয়ে দেখে নেবে একদম। ধর্ম একটা কি বলছে না, চিত্রণের নেসেসারিস কন্ডিশন হচ্ছে এফটাকে হতে হবে, যদি এফ ইনভার্স থাকে তাহলে এটা তো হবে 1, 1, 1, 2। দ্বিতীয়টা কি বলছে, ধর্ম টু কি বলছে, ধর্ম 2 যে এফ ইনভার্সটা হবে ইউনিক, যদি অস্তিত্ব থাকে সেইটা হবে একটাই ইনভার্স হবে, এফের কিন্তু 2-3টা ইনভার্স হবে না, একটাই ইনভার্স হবে। ধর্ম তিনটা কি বলছে, যদি এফটা যদি বাইজেক্টিভ হয় তাহলে এফ ইনভার্স ও বাইজেক্টিভ হবে। ধর্ম 4 নম্বর ধর্মটা কি না, ধর্ম 4 কি হচ্ছে না, এফ এ টু বি এবং জি বি টু সি দুটি যদি বাইজেক্টিভ চিত্রণ হয়, দুটি বাইজেক্টিভ চিত্রণ হয়ে গেলে, বাইজেক্টিভ চিত্রণ হয় তাহলে জি কম্পোজিট এফ এ টু সি এইটাও বাইজেক্টিভ হবে। মানে এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি, এ থেকে বি হচ্ছে এফ, এই থেকে হচ্ছে জি, তাহলে জি কম্পোজিট এফ এইটাও বাইজেক্টিভ। এইটা বাইজেক্টিভ আছে, এটা বাইজেক্টিভ, এটাও বাইজেক্টিভ, তাহলে এইটাও বাইজেক্টিভ হবে। তাহলে এফ কম্পোজিট জি কম্পোজিট যে এফ যদি বাইজেক্টিভ হয় তাহলে এরও আবার ইনভার্স পাবো, তাহলে এর ইনভার্সটা হবে জি কম্পোজিট এফ ইনভার্স সমান এফ ইনভার্স কম্পোজিট জি ইনভার্স। এর অঙ্কগুলা পরপর তোমরা দেখবে, সোজা কথা, তোমাদের বেশিরভাগ অঙ্ক দেওয়া আছে যে এফ দেওয়া আছে, এফ ইনভার্সের অস্তিত্ব আছে কি না দেখো। তাহলে এফ ইনভার্সের অস্তিত্ব দেখাতে গেলে কী হবে না, এফটাকে 1, 1 এবং 1, 2 দেখাতে, দুটো স্টেপ। এবার ও যদি অস্তিত্ব থাকে তাহলে এফ ইনভার্সটা কত, যদি অস্তিত্ব থাকে এফ ইনভার্সটা কত না, এফ ইনভার্সটা এইটা, এই যে একটা অঙ্ক দিল। তাহলে পরপর অঙ্কগুলো তোমরা কষতে থাকবে, পরপর কষতে থাকলেই তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে। আর আমি তোমাদের ম্যাক্সিমাম অঙ্ক কষে দিয়েছি এবং নোটও দিয়ে দিয়েছি, পুরো অঙ্ক সব কষে দিয়েছি। তোমাদের এই ভিডিওটাও আমি আপলোড করছি এবং ম্যাক্সিমাম অঙ্ক আমি যেটা প্রবলেম থাকবে সেটা আমি কষে দিচ্ছি, সেটাও তোমরা দেখবে। আর আগামী দিন আমি তোমাদের নির্দিষ্ট টাইমে ক্লাস নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, ভালো থেকো।